আজকে প্রায় 1 মাস হয়ে গেছে, জ্ঞানেশবাবু, ভাইনীশবাবু কোনো সদুত্তর তাদের থেকে আমরা পাইনি। পশ্চিমবঙ্গ জনসংখ্যা 10,05,00,000, বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে 58,20,000। শতাংশের নিরিখে যদি আমি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ ধরি তাহলে 5.79%। সব থেকে কম ভোটার বাংলায় বাদ গেছে। এটা আমার ডেটা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ডেটা নয়, এটা তৃণমূলের ডেটা নয়, এটা জাগো বাংলার ডেটা নয়, এই ডেটা ইলেকশন কমিশনের ডেটা। কিন্তু তাও জোর জবরদস্তি এসআইআর বাংলায় করতে হয়েছে, তার কারণ বিজেপি নেতারা প্রচার করেছে যে 1 কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা নাকি বাংলায় বসবাস করছে। আমার প্রথম প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, তারা যদি এই লক্ষ্যে এসআইআর করে থাকে যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং প্রকৃতভাবে ভোটার তালিকায় সংশোধন করে এসআইআর, যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে ভোটার লিস্ট ক্লিন করা, তাহলে 58,20,000-এর মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা তার সংখ্যা এবং তথ্য ইলেকশন কমিশনকে প্রকাশ করতে হবে। আমার দ্বিতীয় প্রশ্ন, যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে বা যে লক্ষ্য নিয়ে এসআইআর করেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানো, তাহলে যেখান থেকে রোহিঙ্গারা প্রবেশ করে ভারতবর্ষের যে সমস্ত রাজ্য ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে মায়ানমারের সাথে, সেই রাজ্যগুলোতে একটাতেও, সে অরুণাচল প্রদেশ হোক, নাগাল্যান্ড হোক, মণিপুর হোক, মিজোরাম হোক, একটাতেও এসআইআর হলো না কেন? আমার তৃতীয় প্রশ্ন, আজকে যারা বলছে যে রোহিঙ্গাদের আঁতুড় ঘর বাংলা বা বাংলাদেশিদের আঁতুড় ঘর বাংলা, তাহলে ইলেকশন কমিশন তাদেরকে চিঠি পাঠিয়ে শোকজ করলো না কেন? ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী সব থেকে কম ডিলিশন হয়েছে বাংলায়। আমার চতুর্থ প্রশ্ন, সব থেকে কম ডিলিশন যদি বাংলায় হয়ে থাকে আর সব থেকে বেশি ডিলিশন যদি উত্তরপ্রদেশ, তামিলনাড়ু আর গুজরাটে হয়ে থাকে, তাহলে মাইক্রো অবজারভারদের দল গুজরাটে পাঠানো হলো না কেন? উত্তরপ্রদেশে পাঠানো হলো না কেন? বা তামিলনাড়ুতে পাঠানো হলো না কেন? আমার পরের প্রশ্ন ইলেকশন কমিশনের কাছে, যখন এসআইআর ঘোষণা হলো তখন বলে দেওয়া হলো যে বাংলায় 55%, 45% না 50% ম্যাপিং পাওয়া যাচ্ছে আর বাকি ম্যাপিং পাওয়া যাচ্ছে। তাদের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে প্রায় 89% ম্যাপ ডেটা রয়েছে। তাহলে ইলেকশন কমিশন কেন 10 কোটি বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চাইবে না? অন্যান্য স্টেটের ক্ষেত্রে আপনি এক্সটেনশন দিচ্ছেন, আপনি ইউপির ক্ষেত্রে এক্সটেনশন দিয়েছেন, আপনি গুজরাটের ক্ষেত্রে এক্সটেনশন দিয়েছেন, এমনকি আন্দামান, যেখানে জনসংখ্যা, আন্দামান ও নিকোবর যেখানে জনসংখ্যা প্রায় সব থেকে কম, সেখানেও আপনি 7 দিনের এক্সটেনশন দিয়েছেন। উত্তরপ্রদেশে আপনি 15 দিনের এক্সটেনশন দিয়েছেন। ছত্তিশগড়ে আপনি 7 দিনের এক্সটেনশন দিয়েছেন। মধ্যপ্রদেশে আপনি 7 দিনের এক্সটেনশন দিয়েছেন। গুজরাটে আপনি 3 দিনের এক্সটেনশন দিয়েছেন। আপনি তামিলনাড়ুতে 3 দিনের এক্সটেনশন দিয়েছেন। তাহলে বাংলা এক্সটেনশন দিলেন না কেন?